ওয়েলকাম টু বঙ্গ আইওটি মাস্টারিং আইওটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইন্টেলিজেন্ট ফুয়েল মনিটরিং সলিউশন ফুয়েল ইকোনমি যে রিপোর্ট আছে আমাদের চ্যাট রিপোর্ট, এবং সেই রিপোর্টে আমরা এআই অ্যালগোরিদম ব্যবহার করে কিভাবে ক্লায়েন্টদেরকে ফুয়েল ইকোনমি রিপোর্ট আমরা প্রদান করি। সো ফুয়েল ইকোনমি রিপোর্ট কেন প্রয়োজন, কী জন্য প্রয়োজন, এটা যদি আমরা সংক্ষেপে বলতে চাই। সো আপনার গাড়িতে ফুয়েল আছে এবং ফুয়েল কনজামশন হচ্ছে, এবং কনজামশন বেস মাইলেজ হচ্ছে, কতটুক ডিস্টেন্স যাচ্ছে সেটা যদি আপনি একটু ওভারভিউ না পান এবং আপনার কাছে একটা ডাটা না থাকে, তাহলে আপনার ফুয়েল কনজামশন কেন বেশি হচ্ছে, কোন কোন রুটে কোন কোন সময়ে ফুয়েল কনজামশন বেশি হচ্ছে, ডিস্টেন্স এবং মাইলেজ অনুযায়ী কনজামশন কতটুকু হচ্ছে, এবং প্রতি ঘন্টা যে মাইলেজ আছে সেটাও সে অনুযায়ী কতটুকু কনজামশন হচ্ছে, সেগুলো আপনি জানতে পারবেন না। তাই আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন অ্যালগোরিদম এবং মেশিন লার্নিং ইউজ করে ক্লায়েন্টদের জন্য একদম রেডি, ক্লায়েন্টরা যাতে সব কিছু একটা সিস্টেমে ইনস্ট্যান্ট পেয়ে যায়, তাই আমরা এই ফুয়েল ইকোনমি একটি রিপোর্ট নিয়ে এসেছি, এবং সেটা আমরা অনেক বছর আগে ডেভেলপ করেছি এবং কাস্টমাররা সেটা এনজয় করছে। যে ফুয়েল যখন রিপোর্ট আমরা যাই, তো রিপোর্টে অনেক ধরনের রিপোর্ট আছে। এখানে অনেক ধরনের রিপোর্ট আছে, এর মধ্যে মাধ্যমে ফুয়েল ইকোনমি রিপোর্ট আছে। সো রিপোর্ট আকারে দেখতে পাবেন, আহ, এবং ডাইনামিক রিপোর্ট যদি আপনি দেখতে চান আরও বেশি ডাইনামিক চার্ট আকারে, তাহলে ফুয়েল ফিল অ্যান্ড ড্রেইন ফুয়েল ইকোনমি রিপোর্ট এখানে আছে। তো ফুয়েল ইকোনমি রিপোর্ট চার্টেও আছে, ফুয়েল ইকোনমি রিপোর্ট আমাদের রিপোর্ট সেকশনে আছে। সো দুইটাতেই আপনারা দুইভাবে দেখতে পাবেন। তো চার্ট আকারে আমরা আজকে দেখাচ্ছি, এবং আজকে শুধু এখন ফুয়েল ইকোনমি নিয়ে কথা বলবো, আরেকদিন ফুয়েল ফিল অ্যান্ড ড্রেইন নিয়ে কথা বলবো। সো ফুয়েল ইকোনমি, আমরা একটা গাড়িতে আমরা ফুয়েল ইকোনমি দেখছেন, এবং এই গাড়িতে দেখেন এখানে ফুয়েল ইকোনমি ডিস্টেন্স মাইলেজ আকারে দেখতে পাবেন, হাওয়ারলি মাইলেজ আকারে দেখতে পাবেন। ডিস্টেন্সে যে ক্লিক করে দিয়ে রাখছি আমি, যাতে ডিস্টেন্সটা আমরা দেখাইতে পারি, কনজামশন কতটুকু হলো, এবং আমরা ভেরিয়েশনটাও আমরা দেখতে পারি। সো আমরা যদি আহ, দেখি এই সময়ে একটা গাড়ি আমরা আহ, গাড়িটি চলছে, দেখা যাচ্ছে যে 371.61, দ্যাট মিন 371.61 চলার পরে, এবং সে ফুয়েল কনজামশন করছে 64.48 লিটার। মানে আমরা যদি নিচে একটু আসি, আমরা যদি একটু চিহ্ন দেখি, তাহলে ডিস্টেন্স, কনজামশন, ডিস্টেন্স পার মানে কিলোমিটার বেস ডিস্টেন্স, কনজামশন এবং ডিস্টেন্স মাইলেজ আমরা এই কালার দিয়ে বুঝতে পারি। এই কালারটাকে কনজামশন বলা হয়। তাহলে আমরা এখানে কনজামশন কত পেলাম, কনজামশন পেলাম সেটা হলো 64.48, আর আমরা যদি মাইলেজ মাইলেজ আমরা পেয়েছি তখন 5.76, এবং কিলোমিটার চলছে প্রায় 372 কিলোমিটার। 372 কিলোমিটার চলে 64.48 লিটার তেল কনজামশন হয়েছে, এবং এখানে মাইলেজ একটা ভালো মাইলেজই পেয়েছে, এবং এই গাড়িটি বড় গাড়ি, তাহলে আমি এখানে বলতে পারি মাইলেজ এখানে বেশি, আমরা একটা ভালো স্ট্যান্ডার্ড মাইলেজ পেয়েছি। কোনো কোনো সময় দেখবেন মাইলেজ কম, বিকজ লোডের উপরে মাইলেজ ডিপেন্ড করে গাড়িটি কি অবস্থা আছে, কি রিয়েল এনভায়রনমেন্টে আছে, সেটার উপরে। তো আমরা আহ, এই যে মাইলেজ আমরা যদি বুঝতে না পারি, এবং আমরা যদি মাইলেজ নিয়ে কাজ না করি, এবং গাড়ির ফুয়েল কনজামশন শুধু ফুয়েল লেভেল কতটুকু আছে সেটা দেখি, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল গোল পূরণ হবে না। তাই আপনারা যারা এই ফুয়েল মনিটরিং সলিউশন ব্যবহার করবেন, এই আমাদের ফুয়েল ইকোনমি ফিচারটি ব্যবহার করবেন,
এবং ফুয়েল ইকোনমি ফিচারটি আপনাদেরকে দারুণ কিছু অভিজ্ঞতা দেবে। অনলি নট দ্য ফুয়েল ইকোনমি, আপনার ফুয়েল ফিল অ্যান্ড ড্রেন আছে, ফুয়েল ইকোনমি, ফুয়েল কনজাম্পশন, ট্রিপ ওয়াইজ ফুয়েল রিপোর্ট থেকে শুরু করে ক্যান কনজাম্পশন, যদি ক্যান ডিভাইসের মাধ্যমে ফুয়েল মনিটরিং করতে চান সেটা, এবং কার্বন ইমিশন দেখতে পাবেন। পাশাপাশি ফুয়েল স্ট্যাটাস, ফুয়েল ড্যাশবোর্ড, এগুলো নিয়ে অন্যদিন কথা বলবো। আজকে শুধু ফুয়েল ইকোনমি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ফুয়েল ইকোনমি নিয়ে কথা বলছি, এবং সেখানে আপনারা এখানে দেখতে পাবেন এখানে আবার ডেট ওয়াইজ মাইলেজ এবং কিলোমিটার এখানে যা আছে সেটা আবার এখানে দেখতে পাবেন। এটি আবার আপনি এক্সেল আপনি ডাউনলোড করতে পারবেন, পিডিএফ, এক্সেল, বিভিন্নভাবে সেটা আপনি আপনি আমাদের এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। সো ডাউনলোড যখন যাবেন তখন এরকম একটা ডাউনলোডে এরকম একটা রিপোর্ট, ডাইনামিক রিপোর্ট চলে আসবে। সো তারপরে আপনি এটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। দেন ফুয়েল কনজাম্পশন কিভাবে কমানো যায়, কেন ফুয়েল কনজাম্পশন বেশি হচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারবেন। অনেক সময় গাড়ি ভালো থাকে, অনেক ফুয়েল কনজাম্পশন বেশি হয়, তো কোনো কোনো সময় ড্রেইন হয়। আবার গাড়ি আহ, ভালো থাকে অথচ ফুয়েল কনজাম্পশন বেশি হয়, তখন আবার ড্রেইনে ধরা পড়ে। সো ড্রেইন অ্যান্ড ফিল অ্যান্ড ড্রেইন নিয়ে আরেকদিন কথা বলবো। সো আমি মনে করি এই ফিচারটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং ফুয়েল মনিটরিং, অনলি নট দ্য ফুয়েল লেভেল দেখা, ফুয়েল ফুয়েলের যত ধরনের রিপোর্ট আছে সব রিপোর্ট আমাদের এখানে আছে, এবং প্রত্যেকটি রিপোর্ট যখন আপনারা কাজে লাগাবেন মিনিমাম 25% ফুয়েল সেভ হয়, এবং ফুয়েল থ্রেফট প্রিভেনশন হয় 35% অ্যাভারেজ, এবং কোনো কোনো ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ফুয়েল থ্রেফট আমরা ডিটেকশন করতে পারি। পাশাপাশি ট্রান্সপোর্ট কস্ট মিনিমাম 25 to 35% আমরা কমাতে পারি। আশা করি এই আমাদের ইন্টেলিজেন্ট ফুয়েল মনিটরিং সলিউশন এর যে ফুয়েল ইকোনমি যে রিপোর্টটি বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন, এবং সেটি আপনারা কাজে লাগাবেন। আমাদের ফুয়েল মনিটরিং সলিউশন যদি কেউ নিতে চান এবং এটা নিয়ে কাজ করতে চান, আমরা পাইলটিং করতে চান, আমাদের সেলস টিমের সাথে যোগাযোগ করুন, আমাদের R&D টিমের সাথে যোগাযোগ করুন। অন্য একদিন আমরা কথা বলবো ফুয়েল ফিল অ্যান্ড রিফিল নিয়ে। ফিল অ্যান্ড রিফিল সেটা কীভাবে কাজ করে এবং কেন দরকার, কেন এআই অ্যালগোরিদম দরকার, সেটা নিয়েও আমরা কথা বলবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।